নারীর ভোটের মূল্য তাই, কথা ঠিক ঠিক না? আমরা ভোট দিলে হবে, না মা বোনদের ভোট লাগবে? যে মা বোনদের ভোট জোগাড় করে দরকার আছে নাই? যে মা বোনদের ভোট জোগাড় কি মুক্তি তোমার নামে কাছে করবে? আমার স্ত্রী দিয়া, আমার বোনকে দিয়া, আমার মেয়েকে দিয়া বাড়ি বাড়ি পাঠাবো ইসলামের পক্ষে একটা সাপোর্ট আনার জন্য, কথা ঠিক ঠিক না? শেষ কথা বলি, আপনারা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হন, সব ইসলামী দল একসাথে হয়েছিল, এখন আবার আলাদা কেন, কথা ঠিক ঠিক না? আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম তিনটা কথার ভিত্তিতে, ইসলাম, দেশ, মানবিক কল্যাণের কারণে আমরা সমঝোতা করেছি, কথা ঠিক ঠিক না? কিন্তু যখন আমরা দেখেছি জোটভুক্ত সমঝোতাভুক্ত একজন আমিরের মুখ থেকে এই কথা বের হয়েছে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রচলিত আইনি রাষ্ট্র চালাইব, শরীয়ত আইন বাস্তবায়ন করবো না, বলে তাদের সাথে কি আমরা থাকতে পারি? এজন্য মুস্তাকুল নবী সাহেব বলেছেন, চরমনায় পীর সাহেবের দল সময়ের জন্য কিছু হেরেছে, কিন্তু ইসলাম বিজয় লাভ করেছে, কথা ঠিক। যদি আমাদের দল হেরে যায়, ইসলাম বিজয় লাভ করে, কথা ঠিক। ইসলামের সাথে গাদ্দারি করবে, মুনাফিকি করবে, আমরা সেই দলের সাথে নাই 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 নাই, কথা ঠিক। আসুন, বাংলাদেশে তুমি একমাত্র ইসলামের একটা মার্কা থাকে, সেটা আমরা আত্মগর্বের সহিত করতে পারি, ইসলামী আন্দোলনের হাত থাকা, কথা ঠিক। আর কেউ বলতে পারবে না, কারণ আমাদের পীর সাহেব হুজুর ঘোষণা দিয়েছে ইসলামকে ক্ষমায় নেতা নিতে চাই, কথা ঠিক ঠিক না? কোন সিট, কোন আসন আমাদের প্রয়োজন নাই, ইসলাম ক্ষমতায় যার, কথা ঠিক ঠিক না? এজন্য 92% মুসলমানের দেশে ইসলামকে পিছনে রেখে কোন ব্যক্তিকে সংসদে যেতে দেওয়া হবে না, কথা ঠিক ঠিক? আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই গোপালপুর থেকে সকল ইউনিয়নের মিটে আমরা প্রথম দেখতে চাই, কারা কারা গোপাল ইউনিয়নে বিজেপি দেখতে চাই, কারা কারা হাত তুলে। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন জাজিরা পালং তথা ফরিয়াদপুর 1 আসনের মাটি ও মানুষের নেতা, ইসলামিক নেতা, জনগণের নেতা, জনমানবিক মসজিদে কোরআন হযরত মাওলানা মুফতি তুফাইল আহমদ কাসিমি। সামনে দাঁড়িয়ে আছেন সকল ভাইরা, দোকানদার ভাইরা, আপনারা জানেন আমি 2018 নির্বাচন করেছিলাম এই আসন থেকে। সুন্দর ভাই, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা আল্লাহ জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার লক্ষ্যে টাকা মার্কানি আপনাদের উত্তরে হাজির হয়েছি। আমি আপনাদের একজন ভাই, আপনাদের সাধন হিসাবে যদি আপনারা দয়া করে মেহরবানি করে আল্লাহর রাস্তায় আমাকে টাকা মার্কানি আমার সুযোগ করে দেন, আমি যদি আপনাদের ভোটে বিজয় হতে পারি, আমি নিজেকে এমপি হিসাবে নয়, আপনাদের খাদ্য হিসাবে আপনাদের পাশে এখন যেমন এসেছি, নির্বাচন হওয়ার পরেও আবার ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি আসবো। আমি গত 2-3 মাস আগে এখানে এসেছিলাম, বাজারের দোকানদার ভাইদের সাথে সাক্ষাৎ করেছিলাম, তাই না? সাক্ষাৎ করেছিলাম। আমার সময় ভাই আপনারা জানেন, পীর সাহেব চরমনায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, চরমনায় মাদ্রাসা ছিল মুক্তিযুদ্ধের একটি ক্যাম্প। মুক্তিযোদ্ধারা যুদ্ধ শেষ করে রাত্রিবেলায় বিশ্রাম নিতে আহার করতেন চরমনায় সাহেবের মাদ্রাসা। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাই, আমি ইনশাআল্লাহ সব জায়গায় ওয়াদা করেছি, আপনাদের সামনেও আমি সেই ওয়াদা করে যাই। যদি আপনারা আপনাদের ভোট নামক পবিত্র আমানত দিয়ে আমাকে এই দায়িত্ব দেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি ওয়াদা করেছি আপনাদের সামনে, ইনশাআল্লাহ জনগণের একটি টাকা, বাজেটের একটি টাকা ইনশাআল্লাহ আমি আমার পেটে যাবে না, আমি ভক্ষণ করবো না। তা আমার জন্য হারাম, তেমনই হারাম যেমন মানুষের পায়খানা, কুকুরের মাংস যেমন হারাম, জনগণের টাকা যারা নেত্রীর দায়িত্ব পায় তাদের জন্য তেমন হারাম। আমার আল্লাহ মানতে না কোনো যারা জনগণের টাকা আত্মসাৎ করে মেরে খায়, তারা যেন কিছু
যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন হাত পাকা মার্কায়, আমি আপনাদের পক্ষে হয়ে ইনশাআল্লাহ সংসদ ভবনে কোরআনের পক্ষে কথা বলবো। আমার অবহেলিত শরীয়তপুর পদ্মা নদীর বেড়িবাঁধ ভেঙে আসছে দীর্ঘদিন পর্যন্ত ঘর বাড়িগুলি ভেঙে নদী করবে বিলীন হয়ে যায়। আমি সর্বপ্রথম ইনশাআল্লাহ পদ্মা নদীর ভাঙনের রোধের ব্যাপারে সবচেয়ে কঠিন মজবুত বেড়িবাঁধের ব্যবস্থা করার চেষ্টা করব। আর আমরা যারা শরীয়তপুর সদরবাসী আছি, আপনারা জানেন আমরা বড় অবহেলিত। এই ঢাকা থেকে আসতে রাউডোবা চারটা সেতুর গ্রাম পর্যন্ত যে পরিমাণ সময় লাগে, তার থেকে ডবল সময় লাগে শরীয়তপুর এই পদ্মা সেতুর গ্রাম থেকে শরীয়তপুর সদরে পৌঁছতে। ফোরলেনের রাস্তা আজও পর্যন্ত হয়নি। বাংলাদেশের 64 জেলার মতো সবচেয়ে অবহেলিত শরীয়তপুর। আমি স্বপ্ন দেখেছি ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে দায়িত্ব দেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে আমি অবহেলিত শরীয়তপুরকে ইনশাআল্লাহ একটি উন্নয়নশীল একটি উন্নত সুন্দর স্মার্ট শরীয়তপুর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে আপনারা জানেন মানুষ চিকিৎসা নিতে যায়, হাসপাতালে গেলে ঔষধ থাকে না। আমি ইনশাআল্লাহ চিকিৎসা সেবা চেষ্টা করবো মানুষ যেন চিকিৎসা সেবা পায় স্বাস্থ্য খাতে।